আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আজ দেখাবো বিকাশ থেকে কিভাবে লোন নেওয়া যায়। চলুন আমরা বিকাশ ওপেন করি। বিকাশ লোন নিতে হলে আসলে একটা বিকাশ অ্যাপস দরকার হবে। আমি বিকাশ অ্যাপসের মধ্যে প্রবেশ করি। আমি আমার বিকাশ অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম। এখন আমি যদি বিকাশ থেকে লোন নিতে চাই তাহলে দেখুন আমার ব্যালেন্সে তেমন কোনো বেশি টাকা নাই, 199 টাকা আছে। এখন বিকাশ লোন নিতে হলে এখানে দেখতে পাচ্ছেন একটি লোন অপশন আছে। আমরা লোন অপশনের মধ্যে প্রবেশ করি। আসলাম। এখন দেখতে পাচ্ছেন অবশ্য যে লোন নেওয়ার জন্য এখানে দেখা যাচ্ছে লোন নিন। আমার জন্য অ্যাভেলেবেল আছে 10,000 টাকা আমি লোন নিতে পারি। আমি যদি 10,000 টাকা লোন নেই, দেখি তারা আমাকে কি বেনিফিট দেয় এবং আমার কাছে কি তারা বেনিফিট নেয়। আমি লোন নিন অপশনে ক্লিক করলাম। দেখুন 10,000ই আছে। এখানে লেখা আছে সর্বনিম্ন লোনের পরিমাণ 500 টাকা। এখানে দেখা যাচ্ছে এই যে লেখা আছে, দেখেন সর্বনিম্ন লোন 500 টাকা নেওয়া যাবে। আর উপরে আমার জন্য অ্যাভেলেবেল আছে 10,000 টাকা। তো আমি ঠিক আছে 10,000 নেওয়ার জন্যই আমি এখানে ক্লিক দিলাম, সামনে গেলাম। এই লোনটা কিন্তু দেওয়া হচ্ছে বিকাশে, তাও আবার হচ্ছে সিটি ব্যাংক থেকে। সিটি ব্যাংকের মাধ্যমেই লোনটা দেওয়া হয়। এরপর দেখেন লোন নিয়েছেন, এখানে আমার লেখা আছে 10,000। আমি কিন্তু নেইনি এখনও, মানে আমাকে যেটা দিবে সেটা এখানে লেখা আছে। এরপর ব্যাংকের প্রসেসিং ফি লেখা আছে, এখানে দেখেন 57 টাকা 50 পয়সা। প্রাপ্য টাকা, আমার প্রাপ্ত অ্যামাউন্ট 9,942 টাকা। আমার কাছ থেকে ব্যাংক যেটা ফি নিয়েছে 57 টাকা 50 পয়সা, আমার 10,000 থেকে সেটা কেটে নেওয়া হয়েছে। সেজন্য আমার এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স যেটা আছে, যেটা প্রাপ্ত লোন, সেটা হচ্ছে যে 9,942 টাকা 50 পয়সা। আমার পরিশোধ করতে হবে ব্যাংকে, আমাকে যেটা দিতে হবে বিকাশকে, সেটা এখানে লেখা আছে। দেখেন 10,304 টাকা 85 পয়সা। আমার এই টাকাটা পরিশোধ করতে হবে। পরিশোধ করতে হবে মোট ইন্টারেস্ট। ব্যাংক আমার কাছে মোট ইন্টারেস্ট নিয়েছে কত? 304 টাকা 85 পয়সা। এখানে লেখা আছে আরও, দেখেন ইন্টারেস্ট রেট 1.5% পার মান্থ, মানে প্রতি মাসে। এখানে আরেকটা বিষয় আছে, বুঝবেন, অবশ্য বুঝতে হবে যে এই যে লোনটা আমাকে দিবে লোনটা কয় মাসে আমি পরিশোধ করব। দেখেন লোনটা আমি পরিশোধ করব 3 মাসে। এখানে দেখেন প্রথম মাসে আমি আজকে যদি লোনটা নেই, আজকে 25 তারিখ আছে সেপ্টেম্বরের, আমাকে পরবর্তী যে মাসে যে কিস্তিটা আমার কাছ থেকে কেটে নিবে পরিশোধ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অবশ্য এই যে ইন্টারেস্ট 150 টাকা আছে এবং 3,434 টাকা 95 পয়সা। এটা হচ্ছে কি মোট আমার 10,000 টাকার 3 ভাগের 1 ভাগ। এবং এখানে যে তারা যে ইন্টারেস্টটা নেবে 150 টাকা, সেইটা সহ এখানে আছে, যেমন সেইটা সহ আছে অবশ্য এটা 3,434 টাকা 95 পয়সা। আর আমার কাছ থেকে 10,000 টাকার যেটা মূল টাকা, সেটা হচ্ছে 3,284 টাকা 95 পয়সা। এভাবে আমাকে 3 মাসে পরিশোধ করতে হবে। পরবর্তী মাসের আবার 25 তারিখে নভেম্বরের পরিশোধ করতে হবে। এরপর আবার ডিসেম্বরের 25 তারিখে আমার পরিশোধ করতে হবে একই টাকা। তো আমাকে এভাবে 3 মাসে পরিশোধ করতে হবে এই 10,000 টাকা। তো আমি সামনের দিকে যাচ্ছি, এগিয়ে যান। এখানে কিছু কন্ডিশন দেয়া আছে, আপনারা অবশ্যই কন্ডিশনগুলো পরে নেবেন যখন আপনারা নেবেন। অনেকগুলো কন্ডিশন এখানে আছে বা নিয়মাবলী, এগুলো আপনারা দেখে নিতে পারেন বা দেখে নেবেন। যদি বিষয় হচ্ছে এখানে যদি আমাদের দেরি হয় তাহলে আমাদের এখানে কি হতে পারে বা আমাদের কত টাকা বাড়তি হতে পারে, সবগুলো এখানে বিস্তারিত লেখা আছে। তো আমরা সম্মতি দিলাম, সামনের দিকে গেলাম। এখন আমার বিকাশের পিনটা আমার এখানে দিতে হবে। আমি বিকাশের পিন কোডটা আমি এখানে দিয়ে দিলাম। এবার কনফার্ম পিন দিয়ে আমরা ট্যাপ করলাম। সফল হয়েছে, লোন সফল। দেখতে পাচ্ছেন অবশ্য নতুন ব্যালেন্স। আমার অনেকগুলো মেসেজ আসছে যে আমার কি কি এখানে দেওয়া হয়েছে সেগুলো বিস্তারিত আসছে। এখানে দেখতে পাচ্ছেন অবশ্য আমার ব্যালেন্স কিন্তু
যোগ হয়ে গেছে। আমাকে যে বলছিল যে আমার প্রাপ্ত অ্যামাউন্ট এখানে আছে, এবং যদি আমি বলি 57 টাকা 50 পয়সা এই যে ফি তারা নিয়েছে, আমার মোট লোন 10,000, তাও ঠিক আছে। এবং পরিশোধযোগ্য ব্যালেন্স আমার যেটা এখানে আছে, অবশ্যই দেখতে পাচ্ছেন আমার কত টাকা পরিশোধ করতে হবে সেটা এখানে লেখা আছে। আমাদেরকে সিটি ব্যাংক থেকে এই লোনটা দেওয়া হয়েছে। আমরা তাহলে অবশেষে কী করলাম যে আমরা লোন নিয়ে নিলাম এবং আমার অ্যাকাউন্টে কিন্তু লোনটা যোগ হয়েছে। এখন যদি আপনাদেরকে দেখাই, আমার ক্যাশে ব্যালেন্স ছিল তখন 199 টাকা, দেখতে পাচ্ছেন অবশ্যই 199 টাকা। ওখানে আমার বাদে আরও কিন্তু 10,000 যোগ হয়েছে, অবশ্য 10,199 টাকা আমার ব্যালেন্সে এখন আছে। তো এতক্ষণ আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।